হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। তো চলুন আজকে আপনাদের সাথে একটা আমার পনিরের রেসিপি শেয়ার করি। আর এটা দেখুন, আমি পনিরগুলোকে কিউবস করে কাট করে নিয়েছি। আর পনির আমি ঘরেই বানাই, কিন্তু আজকে নিয়ে এসেছে পনির। আর পনিরটা মানে ভালো ছিল, কিন্তু অতটা আমার মনের মতন ছিল না। আর আমরা যেটা ঘরে বানাই, মানে দুধ যেটাকে আমরা ফাটিয়ে বানাই, ওটা খুবই ভালো হয়। তো যাই হোক, যেটা এনেছে সেটাকে তো বানাতেই লাগবে। তো পনিরগুলোকে কিউবসে কেটে আমি এখানে কিন্তু ভেজে নিচ্ছি হালকা করে। তো পনিরটার মধ্যে হালকা একটু নুন দিয়েছি, আর এই দেখুন একটু রেড রেড করে ভেজে নেব। তারপরে এটাকে উঠিয়ে নেব ভালো করে, চারিপাশটাকে ভেজে তারপরে উঠিয়ে নেব। তো আজকে আমি বানাচ্ছি কড়াই পনির। তো কড়াই পনিরের জন্য দেখুন এখানে কিউবস করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে একটু সটে করে নেবো। আর দেখুন পনির এখানে আমার ভেজে একদম রেডি করা হয়ে গেছে। আর তারপরে লাস্টের দিকে দিয়ে দেবো এর মধ্যে টমেটো। আগে পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা সটে করে নেব। আর টমেটোটা এই জন্য লাস্টে দেবো কারণ খুব জলদি কিন্তু গলে যায়। হালকা 2-4 বার নাড়াচাড়া করেই কিন্তু উঠিয়ে নেব। তারপরে এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো। আর যেহেতু কড়াই পনির বানাচ্ছি, তো কড়াই পনিরে কোনো রকমেরও কিন্তু দুধ, ক্রিম বা বাটার লাগে না। এটা একদম স্পাইসি একটা ডিশ হয়। তো এখানে দেখুন আমি সাদা জিরা দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে একটুখানি পেঁয়াজ গ্রেট করে দিয়ে দেবো। আর কোনো মশলা কিন্তু বাটতেও লাগে না, যে ছোট গ্রেটারগুলো হয় ওর মধ্যেই আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। তো 1.5টা পেঁয়াজ আমি গ্রেট করে দিয়েছি। আর এখানে দেখুন গুঁড়ো মশলা আর ওই আদা আর রসুন দিয়ে দিলাম। গুঁড়ো মশলার মধ্যে কিছুই না, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন আর অল্প একটু জিরের গুঁড়ো আছে। আর পনিরে তো রসুন একদমই কম দিতে হয়, তো আমি 2টো রসুন দিয়েছি, মানে 2 কোয়া রসুন দিয়েছি। তো হালকা জল দিয়ে দেখুন মশলাটাকে কিন্তু ভালো করে কষাতে লাগবে যতক্ষণ না কাঁচা স্মেলটা চলে যাচ্ছে। তো এখানে দেখুন আমার অলমোস্ট কিন্তু কষানো হয়ে গেছে, আর আমি বারবার জল দিয়ে দিয়ে কষাই। আর এখানে দেখুন সব কিছু ভেজে রাখা হয়ে গেছে। আর তারপরে দিয়ে দেবো এর মধ্যে বড় বড় 2টো টমেটো পিউরি। তো পিউরিটাই হচ্ছে মেন, এর মধ্যে ভালো করে টমেটোটাকে পিউরি বানাতে লাগবে, বানিয়ে দিয়ে দিতে লাগবে। তারপরে আবার কিন্তু মশলাটাকে ভালো করে কষে নিতে লাগবে। তো আমি খুবই ভালো করে দেখুন মশলাটাকে ভেজে নিচ্ছি। আর কড়াই পনির তো একদম স্পাইসি হয়, কোনো এর মধ্যে সুইট একদম যায় না। তো আর এর মধ্যে দেখুন এই একটা মশলা আমি ঘরে বানিয়ে নিচ্ছি, এটা আর আমার ভিডিও করা হয়নি। তো এর মধ্যে সাদা জিরা, মৌরি আছে, এলাচ আছে, দারচিনি আছে, একটু লং আছে, আর জায়ফল আছে একটুখানি আমি ভেঙে দিয়েছি। তো এটাকে হালকা একটুখানি রোস্ট করে আমি শিলে একটু বেটে নিয়েছি, মানে গুঁড়ো করে নিয়েছি। এবার যতটা আপনার গ্রেভি লাগবে ওই হিসাবে জল, তারপরে একটু ফুটে গেলে এই যে সব কিছু আমি দিয়ে দিলাম। আর এটা দিয়ে কিন্তু খুব বেশি ফুটাবো না, আমার ঝোলটা পুরো রেডি হয়ে গেছে গ্রেভিটা। আর ভাজা মশলাটা কষানোর পরেও আমি একটু দিয়েছি, আর লাস্টে একটুখানি দিয়ে দিলাম। এটাতে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু একদম 2-4 দানা চিনি দিয়ে দিলাম, কারণ এটা একটুখানি স্পাইসি হয়। তো এই দেখুন আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে কড়াই পনির। আর দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন, আর আপনারাও ট্রাই করবেন। আর এখানে দেখুন ঘরোয়া নান বানিয়েছিলাম, একদমই ঘরোয়া এটা। তো ওই হলো নান পরোটা। তো নান পরোটার সাথে কড়াই পনির আর একটু স্যালাড। তো এই হলো রাত্রের ডিনার। কেমন লাগলো রেসিপিটা আর এটা কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন। তো চলুন আজকের জন্য এতটাই, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। অতক্ষণের জন্য টাটা, বাই বাই।